বেশ কিছুদিন ধরেই একটা বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। প্রতিবারই ভেবেছি আজ বলবো কাল বলবো, কিন্তু টু বি ভেরি অনেস্ট আর বলা হয়ে ওঠেনি। তাই আজ ঠিক করলাম এবার আর দেরি নয়। তাহলে বন্ধুরা, আমরা ছেলেরা আমাদের অল্প বয়সে প্রায় কোনো মেয়েকে নিয়ে দিবার স্বপ্ন দেখি। যেমন একটা মেয়েকে নিয়ে প্রেমের কল্পনায় ভেসে যাই। বাস্তবে হয়তো সেই মেয়েটি অন্য কাউকে ভালোবাসে কিংবা আমাদের হয়তো পছন্দই করে না। কিন্তু খেয়াল করবে, আমরা ছেলেরা খুব অল্পতেই ধরে নিই হয়তো মেয়েটা আমায় ভালোবাসে। বাস্তবে যেটা একেবারেই ভুল। এই ঘটনা কম বেশি আমাদের অনেকের সাথেই ঘটেছে। আমি বলবো না সবার সাথেই এই ঘটনা ঘটে, তবে ছেলেবেলায় আমার সাথেও এই একই ঘটনা ঘটেছিল। তাই হয়তো আমার পক্ষে এই বিষয়টা তোমাদের কাছে তুলে ধরা আরো বেশি সহজ হচ্ছে। এর ফলে সত্যিটা যখন আমরা জানতে পারি, তখন কাচের মতন ভেঙে যাই, দোষারোপ করি, যেটা একদমই ঠিক নয়। অন্যদিকে সেই মেয়েটাই আপাত দৃষ্টিতে খুব সাদামাটা একটা ছেলের প্রতি ভীষণভাবে আকৃষ্ট বোধ করে। সেই ছেলেটির থেকে একটা মেসেজ পাওয়ার জন্য হয়তো দিনের পর দিন অপেক্ষা করে। অপেক্ষা দুটো দিকেই থাকে, অনুভূতি দুটো দিকেই আছে, কিন্তু প্রশ্নটা একটাই, কেন কিছু ছেলে অপেক্ষা করে আর কিছু ছেলেদের জন্য অপেক্ষা করে মেয়েরা? এই পার্থক্যটা ঠিক কোথায়? টাকা? চেহারা? না 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 বন্ধু, এসব কিচ্ছু নয়। আসল খেলাটা চলে মস্তিষ্কে, মনস্তত্ত্বে। বাস্তবতা হলো, অনেক ছেলে মেয়েদের পেছনে ছুটে বেড়ায়, কিন্তু অনেক মেয়েও সেই ছেলের প্রতি আকৃষ্ট হয়, যে তাকে বোঝানোর চেষ্টা না করে বরং এমন এক অনুভূতি তৈরি করে যেখানে সে নিজেই এক অদ্ভুত টান অনুভব করে। আজ আমরা কোনো সস্তা ট্রিক্স বা ম্যানিপুলেশনের কথা বলবো না। আজ আমরা কথা বলবো কিভাবে নিজের ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তোলা যায় যাতে তুমি নিজেই হয়ে ওঠো আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই যাত্রা অন্য কাউকে বদলানোর নয়, নিজেকে তৈরি করার। ওয়েলকাম টু স্বপ্নের শুরু। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ এসে গেছি একদম নতুন একটা এপিসোড নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে, যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায়, আর যা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে থাকে না সেটাই মনে জায়গা করে নেয়। অনেক ছেলে একটা ভুল করে, তারা ভাবে বেশি কথা বললেই বা বেশি অ্যাটেনশন দিলেই মেয়েরা ইমপ্রেসড হবে। কিন্তু বাস্তবে অনেক মেয়ে সেই ছেলেটির প্রতি বেশি কৌতূহলী হয় যে সবসময় অ্যাভেলেবেল থাকে না। একজন মেয়ে প্রতিদিন অনেক অ্যাটেনশন পায়, অনেক ছেলে তাকে মেসেজ করে, কল করে, ইমপ্রেস করার চেষ্টা করে। এই ভিড়ের মধ্যে তুমি যদি একই রকম হও, তাহলে তুমি আলাদা কোথায়? কিন্তু যখন তুমি একটু থামো, যখন তুমি সব সময় রিপ্লাই দাও না, যখন তুমি নিজের সব কিছু উজাড় করে দাও না, তখন মেয়েটির মনে একটা প্রশ্ন জন্ম নেয়, এই ছেলেটা অন্যদের মতো নয় কেন? এই প্রশ্নটাই তোমার শক্তি। একটা জায়গায় দু ধরনের ছেলে আছে। একজন খুব জোরে কথা বলছে, নিজেকে প্রমাণ করতে ব্যস্ত। অন্যজন শান্ত, তুলনামূলক কম কথা বলে কিন্তু উপস্থিত। অনেক সময় মেয়েরা দ্বিতীয় ছেলেটির প্রতি বেশি আকৃষ্ট হয়, কারণ সে এক অদ্ভুত রহস্য তৈরি করে। যখন একজন মেয়ে অনুভব করে এই ছেলেটির নিজের জীবন আছে, নিজের অগ্রাধিকার আছে, তখন তার কাছে ছেলেটির ভ্যালু বেড়ে যায়, কারণ সে বুঝতে পারে এই অ্যাটেনশন সহজে পাওয়া যাবে না। অনেক ছেলে তাদের সবচেয়ে বড় ভুলটা করে এখানেই, তারা নিজের আবেগকে অন্য কারো হাতে তুলে দেয়। অনেক সময় মেয়েরা ইচ্ছাকৃতভাবে কিছু আচরণ করে, যেমন দেরিতে রিপ্লাই, হালকা খোঁচা দেওয়া, অন্য কারো সাথে কথা বলা। সবসময় এটা খারাপ উদ্দেশ্য হয় না, কিন্তু এতে বোঝা যায় তুমি কতটা ইমোশনালি স্টেবল। যদি একটা ছেলে প্রতিটি বিষয় অতিরিক্ত রিয়্যাক্ট করে, তাহলে মেয়েটি বুঝে যায় যে সে ইমোশনালি ডিপেন্ডেন্ট। কিন্তু যদি সে স্থির থাকে, তাহলেই সে আলাদা হয়ে ওঠে। যখন একজন ছেলে দেখাতে পারে মেয়েটি তার জীবনে একটি অংশ মাত্র, পুরোটা নয়, তখন মেয়েটি
তার প্রতি আরো আকৃষ্ট হয়। যে ছেলের নিজের কোনো বাউন্ডারি নেই, তার প্রতি কোনো মেয়ে দীর্ঘমেয়াদে রেসপেক্ট অনুভব করে না। সবকিছুতে হ্যাঁ বলা মানে আকর্ষণীয় নয়, বরং নিজের সীমা জানা, এটাই আকর্ষণের মূল মন্ত্র। যদি একজন ছেলে নিজের সময়, নিজের অ্যাটেনশনের মূল্য বোঝে, তখন অনেক মেয়ে তাকে সিরিয়াসলি নিতে শুরু করে। মানুষ সেই জিনিসকেই বেশি মূল্য দেয় যা পেতে তাকে এফোর্ট দিতে হয়। যখন একজন মেয়ে অনুভব করে এই ছেলেটিকে পেতে হলে তাকেও এফোর্ট দিতে হবে, তখন আকর্ষণ আরো অনেক গভীর হয়ে যায়। শুধু কথা দিয়ে নয়, অনুভূতি দিয়েই আসল কানেকশন তৈরি হয়। একজন ছেলে যদি কনফিডেন্ট আই কন্ট্যাক্ট রাখতে পারে, অনেক মেয়ে সেটাকে সাবকনশিয়াসলি নোটিস করে। ছোট ছোট কাজ মন দিয়ে শোনা, সময় মতন উপস্থিত থাকা, এই জিনিসগুলোই গভীর প্রভাব ফেলে। যখন একজন ছেলে কম কথা বলে কিন্তু গভীর অনুভূতি তৈরি করে, তখন সেই অভিজ্ঞতা মেয়েটির মনে দীর্ঘ সময় ধরে থাকে। এইটা একটা ব্যালেন্সের খেলা। এক মুহূর্তে কাছে টানা, পরের মুহূর্তে একটু দূরে সরে যাওয়া। এই ছোট পরিবর্তনগুলো ইমোশনাল এঙ্গেজমেন্ট তৈরি করে। যখন একজন ছেলে রিল্যাক্সড, ফানি এবং কনফিডেন্ট থাকে, অনেক মেয়েই তার সাথে কমফোর্টেবল ফিল করে, কিন্তু কখনোই সেটা সস্তার হওয়া উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য, মেয়েরা সবসময় সেই ছেলেদের প্রতি আকৃষ্ট হয় না যারা তাদের পিছনে পিছনে ঘোরে, বরং অনেক সময় আকৃষ্ট হয় সেই ছেলেটির প্রতি যে নিজের জীবনের দিকে ফোকাসড। যার জীবনের লক্ষ্য আছে, সে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে। যখন একজন ছেলে নিজের বডি, মাইন্ড এবং স্কিলের ওপর কাজ করে, তখন তার প্রেজেন্সই আলাদা হয়ে যায়। তুমি যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে, তখনই অনেক সময় মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে। একটা জিনিস মনে রাখবে, অপেক্ষা দুটো দিকেই থাকে, অনুভূতি তাও দুটো দিকেই থাকে, কিন্তু পার্থক্য তৈরি করে কে নিজের ওপর কাজ করছে আর কে শুধু অন্য কারোর ওপর নির্ভর করছে। তাই আজ সিদ্ধান্ত তোমার, তুমি কি সেই ছেলেটা হবে যে শুধুই অপেক্ষা করে, নাকি সেই ছেলেটা যার জন্য অন্য কেউ অপেক্ষা করে। এই পরিবর্তনটাই হোক তোমার জীবনের শুরু। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও তুমি কোন দিকটা বেছে নিচ্ছ। আমি তোমাদের বন্ধু সৌমজিৎ। আজকের পর্ব এই অবধি। দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন এবং সুন্দর পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।